আমার নাম লাইলি, বাড়ি রংপুর। আচ্ছা আচ্ছা, লাইলি, মজনু আছে জীবনে? না ভাইয়া। ভাই পরে দেখেন ভাই, দেখে মনে হইতেছে অনেক কষ্ট আছে ভাই। তাহলে মজনু তোমার জীবনে চলে আসবে খুব শীঘ্রই, আশা করি। জি ভাইয়া, দোয়া করবেন যাতে আপনার মতো একজন মজনু পাই। কি নাম তোর? মেয়েরা তুই তুকারি করতেছস, সম্মান দিয়ে কথা বলতে পারিস না, বেয়াদব। কি নাম তোমার? আরে নাম কি তোমার? আমার নাম ঈশা জাহান সূচনা, বাবার নাম জামশেদ মজুমদার, মায়ের নাম শাহনাজ পারভিন, জেলা সিরাজগঞ্জ উপজেলা কাজীপুর গ্রাম বাইশবাড়ি, দাদার নাম রতন মজুমদার, এনআইডি নাম্বার। আমি হাঁপাই গেছি। পানি আছে তোমার কাছে? না লাগবে না, থাক। ভেরি সুইট। সূচনা ঠিক যেন আমার উপন্যাসের সূচনা। ভাই আমি আমার উপন্যাস কবে লিখলাম? এই মাত্র লেখা শুরু করলাম, সমস্যা তোর কোনো? তাহলে চুপ থাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আসি ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি জানো নাম তোমার? আমার নাম লাইলি, বাড়ি রংপুর। এত কিছু জিজ্ঞেস করি নাই, আর তোমাকে তো জিজ্ঞেস করিই নাই। তোমার নাম? সূচনা। সূচনা। আগে কোনো হেল্প, কোনো নোটস, কোনো শিটস আমাকে বলবা, ওকে? জি। তোমার ফোনটা দাও। ফোন দিয়ে কি হবে? তোমার যদি কোনো প্রয়োজন হয় আমাকে, তাহলে সব জায়গায় তোমাকে খুঁজে পাবে না, পুরো ইউনিভার্সিটি খুঁজবে। আমি তো সব জায়গায় অ্যাভেলেবেল না। তো তোমার ফোনে আমার নাম্বারটা আমি সেভ করে দিচ্ছি, যাতে করে তুমি আমাকে কল দিলেই পেয়ে যেতে পারো, ওকে? ভাইয়া আমাকে আপনার নাম্বারটা দিন। এক্সকিউজ মি, বড় ভাই নাম্বারটা স্পেশাল, এটা সবাইকে দেওয়া হয় না, কিন্তু আপনি চাইলে আমার নাম্বারটা নিতে পারেন। লাগবে না। What a cute cat. এক্সকিউজ মি, কোন ডিপার্টমেন্ট? অ্যাপ্লাই কেমিস্ট্রি। ওয়াও, নাইস ডিপার্টমেন্ট। এই তোমার ফোনটা দাও তো, আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, রাতে কথা। আমি ফোন ইউজ করি না। এই যুগের মেয়ে নাকি ফোন ইউজ করে না। তুমি দেখতে তো আগুন, তোমার কথাবার্তা ততটাই আগুন। তোমাকে ভালো লাগছে? আমার দেরি হয়ে যাচ্ছে। তাও ভাই, ভাই পারছেন কেন ভাই? ভাই বুঝলাম না কেন পারছেন ভাই? মাত্র চিকেন বুঝোস না? হ্যাঁ, তোরা দুইজন যে অপরাধ করছোস, যাতে আমার আদালতে তোদের ফাঁসির রায় 7 বার হয়ে গেছে। এই সূচনা কি করছোস? সূচনা কে ভাই? এই কিছুক্ষণ আগে যার নাম্বার চাইছোস, ওই যে সুন্দর মেয়েটা, ওটা আমাদের ভাবি, আর কেউ না। ভাই 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 ভুল হয়ে গেছে ভাই, ভাই বুঝতে পারলাম, বুঝতে পারলাম। কোনোদিন এরকম করতাম না, সত্যি। বাঁচার ক্ষমা না করলে পাঁচটা ভাই। ওই তোরা যে অপরাধ করছোস, এটা লেগে আমার পানা। যার সাথে অন্যায় করছোস তার পা ধরে মাফ চাবি। চল 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 চল। আপু, আপনি আমার ধরে বোন আপু, আপনি আমার ক্ষমা করে দেন। আমি আপনাকে জীবনে নিশ্চয় করবো না। আচ্ছা পাছাড়েন পাছাড়েন। না না, আপু আগে বলেন যে আপনি আমাকে ক্ষমা করছেন, তাহলে আমি পাচাবো না। বলেন আপু যে ক্ষমা করছেন, মন থেকে বলেন আপু প্লিজ। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করেছি। আপু করছেন তো ক্ষমা? সত্যি তো আপু? ভাই মাফ করছে? জায়গা। কি আপনি? আমি সূচনা। কি সৌভাগ্য আমার। একটা কথা বলুন তো, আজকে ওই ছেলেটাকে মারলেন কেন? ওকে মারছি কারণ ও বেয়াদবি করছে। বেয়াদবি তো করেছে আমার সাথে, তাতে আপনার সমস্যা কি? আমার সমস্যা কি সেটা আমি আপনাকে এখন বলবো না, সেটা আমি আপনাকে কাল বলবো, ক্যাফেটেরিয়াতে বসে কফি খেতে খেতে। তো কালকে দেখা হচ্ছে। আর আপনি তো আমার জুনিয়র, তো আপনাকে আমি তুমি করে বলবো, এটাই তো স্বাভাবিক, তাই না? স্যার কাল দেখা হচ্ছে তোমার সাথে। ওকে। আচ্ছা কালকে ওই ছেলেটাকে মারলেন কেন? মারবো না, ও টিজ করছে না তোমাকে? একটা ছেলে তোমাকে টিজ করবে, তাহলে আমার ক্যাম্পাসে, আর পার পেয়ে যাবে, এত সহজ? দেখো, তোমাকে যদি কোনো ছেলে টিজ করে, আমি কন্ট্রোল করতে পারি না, মানে এটা আমার রক্ত গরম হয়ে যায়। জানো আমি আপনার কে? আমি তোমার একটা জিনিস ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, তুমি যদি চাও এই ক্যাম্পাসে কোনো ছেলে মাইন্ড না থাক, তাহলে তোমার আশপাশে কোনো ছেলেকে ভিড়তে দিবা না, ওকে? এনে দেব তোমায় দেখে। আমার মেয়ের পছন্দ অপছন্দ কোনো কিছুই আমি অপূর্ণ রাখি না। আমার একমাত্র মেয়ে,
আর প্রেম ভালোবাসা এগুলো তো জীবনে আসবে, এটা তো স্বাভাবিক, এটা তো হবেই। আমার কোনো আপত্তি নাই, আমি মাইনা নিতে পারি। তোমার একটা ভালো প্রফেশনে ঢুকতে হবে। জি জি অবশ্যই। তুমি এক কাজ করো, তুমি ঢাকায় চলে যাও, গিয়া বিসিএস এর কোচিং এ ভর্তি হয়ে যাও। হ্যাঁ, আর আমার মেয়ের তো পড়াশোনা শেষ করতে আরো দেরি হবে, এর মধ্যে তুমি নিশ্চয়ই খুব ভালো একটা প্রফেশনে ঢুকে যাবা। এবং আমি কথা দিতেছি, আমি নিজের হাতে নিজের দাঁড়ায়া তোমাদের বিয়ের ব্যবস্থা করবো। থ্যাংক ইউ বাবা, তুমি তোমার ক্লাসটা খুব ভালোভাবে বুঝিয়ে দিলে বাবা। এই তো কয়েক মাস আগে তুমি রোহানকে মিথ্যা আশ্বাস দিয়ে ঢাকায় পাঠালে। ছেলেটা শুধুমাত্র তোমার কথা রাখতে মাস্টার্স না করে বিসিএস করার চেষ্টা করছে। ও তো বুঝতেও পারে না যে তোমার মনে এসব চলছে। আর ওকে এবার দোষ দিচ্ছি কেন? ওই ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে দেবো, এটা তুমি ভাবলে কি করে? আমিও তোমাকে একটা কথা জানিয়ে রাখি বাবা, রোহান ছাড়া অন্য আর কোনো ছেলেকে আমি বিয়ে করব না, আর এটাই আমার শেষ কথা। এই, এই, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি হ্যাঁ, কি ব্যাপার তোমরা এখানে? কেন, একটু পর কি পাত্রপক্ষের আসার কথা? কথা সেটা না, কথা হলো তুমি এক্ষুনি যদি এদেরকে নিয়ে এখান থেকে চলে না যাও, তাহলে আমার ভয়ঙ্কর রূপটা দেখবে। যাব, অবশ্যই যাব, কিন্তু সাথে করে সূচনাকে নিয়ে যাব। সূচনা, সূচনা! তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার কথার অবাধ্য হচ্ছ, তর্ক করছো আমার সাথে। আমি তোমাকে বাধ্য করছি, আমি তোমাকে বাধ্য করছি আমার মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক করতে। আমি তোমাকে বাধ্য করছি যে ফোন দিয়ে এটে ভালোবাসার অভিনয় করে আমার সমস্ত সয় সম্পত্তি দখল করতে। আমি অবাক হচ্ছি আপনার এই মুখোশ দেখে। সেদিন কি সুন্দর করে আমার সাথে কথা বললেন, আর আজকে আপনাকে আমি চিনতেই পারছি না। আমি একটা কথা বুকে হাত দিয়ে বলতে পারি যে সূচনাকে ভালোবাসার আগে আমি কখনোই জানতাম না সে যে জামশেদ মজুমদারের মেয়ে। আপনার সয় সম্পত্তি, টাকা পয়সার কোনো লোভ আমার নেই। আমি শুধু এই পৃথিবীতে সূচনাকে চিনি এবং সূচনাকে ভালোবাসি। সূচনা, তুমি আমাকে ভালোবাসো? বাসি। সূচনা, তুমি কি সব কিছু ছেড়ে আমার সাথে চলে যেতে পারবে এই মুহূর্তে? শুধু এই বাড়ি না, তোমাকে ভালোবেসে আমি এই পৃথিবীও ছাড়তে পারি। I'm sorry বাবা। সূচনা, তুমি খুব ভালো করে জানো যে আমার সম্মানে আঘাত লাগলে তাকে আমি পৃথিবী ছাড়া করে দিই। সূচনা, কি করলেন আপনি? তোমার জন্য তো পৃথিবী ছাড়তে পারবো। নিজে ক্ষতি করো না, তাকে ক্ষমা করে দিও। অ্যাম্বুলেন্স ডাক। তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে কিচ্ছু হতে দিব না, তোমার কিচ্ছু হবে না। সূচনা, সূচনা!